চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুক্তা শ্রাবস্তির কারুকার্য। এই শ্রাবস্তির কারুকার্যকে যার হাতের ছোঁয়া নিয়ে এসেছে একেবারে কবিতার পাতা থেকে বুটিকের অন্দরে, তিনি আর কেউ নন, দূরদর্শনের সঞ্চালিকা চৈতালি দাশগুপ্ত। আমরা আজকে চলে এসেছি চৈতালিদির শ্রাবস্তিতে। তার বাড়িতেই এই শ্রাবস্তির প্রদর্শনী চলছে। এই পুজোর প্রদর্শনীতে কি কি আছে, কিরকম কি দাম, এগুলো আমরা দেখে নেব আর চৈতালিদির সঙ্গে একটুখানি আড্ডা দেব। আমার সঙ্গে রয়েছেন চৈতালি দাশগুপ্ত। চৈতালিদি, তোমাকে দেওয়ালে স্বাগত। তো তোমার এই শ্রাবস্তি প্রদর্শনী, এটা আমরা দেখাবো আমাদের দর্শকদের। তোমাদের জন্যই তো আছি, দেওয়ালের জন্যই তো আমি মানে বেঁচে আছি এখন। সর্বত্র আমার নানান রকম ভাবে প্রচার হচ্ছে আর কি। এখন তোমরা এসছো আমার এক্সিবিশনে, আমার শ্রাবস্তির প্রদর্শনীতে। তো কোথা থেকে শুরু করবো বলো? পদ্ম পোশাক দিয়ে তো তোমার শুরু। হ্যাঁ হ্যাঁ, আমার টি শার্ট দিয়ে শুরু। অ্যাকচুয়ালি আমি আসলে পুরুষদের পোশাক দিয়ে শুরু করেছিলাম। তো টি শার্ট একটু দেখাই। এইটা হচ্ছে রবীন্দ্রনাথের পেন্টিং, আর রবীন্দ্রনাথের স্টাইলটাকে করা হয়েছে আর কি। এটা একদম অরিজিনাল পেন্টিংটাকে থেকে নিয়ে করার। এইটা শুক্ল রাতে চাঁদের তরণী, এই পেন্টিংটা হচ্ছে রামকিঙ্কর বেজের পেন্টিং, তার থেকে নিয়ে করা। এইটা ভ্যান গগ। বাবা, তার সঙ্গে কবিতা, তার সঙ্গে আমাদের বাংলা কবিতা। আর এটা তো একদম বসন্ত পলাশ। এই পেন্টিংটাও কিন্তু রামকিঙ্কর বেজের পেন্টিং আর রবীন্দ্রনাথের লাইন। এইটা হচ্ছে খাপছাড়া থেকে করা, স্বপ্ন হঠাৎ উঠলো রাতে প্রাণ পেয়ে। এই পেন্টিংটাই কিন্তু খাপছাড়া বইয়ে এই পেন্টিংটাই রয়েছে রবীন্দ্রনাথের, তার সঙ্গে এই কবিতাটা রয়েছে। এরকম আরো অজস্র রয়েছে, যারা আসবেন তাদের আরো দেখাতে পারি। তুমি চাইলে তোমাকেও আরো দেখাতে পারি। আর সুভাষ মুখোপাধ্যায়, সুভাষদার কবিতা লেখা একটা দেখাচ্ছি। হ্যাঁ, ওটা নিয়ে তো আমি আলাদা একটা এক্সিবিশন করেছিলাম। এখানে বোধহয় একটাতে সুভাষদার কবিতাই ছিল দেখছি। ওই তো লাল টি শার্টটাতেই তো সুভাষদার কবিতা। প্রথম যখন ওই পদ্ম পোশাক পরবে ঠিক করলে, তখন তো উনি বোধহয় ওর উৎসাহে মানে উনি আমাকে অনুপ্রাণিত করেন বলতে পারো। সেটা হচ্ছে একটা আসরে আমরা একটা জায়গায় আমরা বেড়াতে গেছিলাম, উনিও গিয়েছিলেন আমাদের সঙ্গে। সেখানে রাতের আসরে, তুমি চলে যাও। হ্যাঁ, রাতের আসরে উনি আমাকে বললেন যে তুই তো অনেকদিন ধরে ভাবছিস। আসলে আমার অনেকদিন ধরে মনে হচ্ছিল বাংলা ভাষা নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে প্রচার করা উচিত, কিছু করা উচিত। তো পোশাকটাই আমার ক্যানভাস হবে, এটাই আমি ভাবছিলাম। তো তখন উনি আমাকে দুটো কবিতা দিলেন। আমাকে আগে বললেন যে কোন ধরনের কবিতা তুই চাস। আমি বললাম আমার সবসময় মনে হয় পরিবেশ পরিস্থিতির কবিতাই ভালো। তখন উনি একটু ভেবে বললেন দম বন্ধ হয়ে আসছে, খোলা হওয়া কোথাও নেই। আর আরেকটা দিলেন, সেটা খুবই চেনা কবিতা, প্রিয় ফুল খেলবার দিন নয়, ধ্বংসের মুখোমুখি আমরা। দেখো আজও প্রাসঙ্গিক যে ধ্বংসের মুখোমুখি আমরা। তো আমার মনে আছে পাঞ্জাবিতে আর টি শার্টের বুকে পিঠে লেখা, যেখানে দম বন্ধ হয়ে আসছে, পেছনে লেখা খোলা হওয়া কোথাও নেই। এরকম ভাবেই আমার শুরু। তারপরে শক্তি চট্টোপাধ্যায় একটা কবিতা দিয়েছিলেন, কেবল মানুষই পারে বিষ মুক্ত করে দিতে বায়ু। তো এইভাবেই শুরু। তারপরে একবার নারী সেবা সংঘের মেলায় স্টল দিলাম, এবং এরকম পদ্ম পোশাক সব ছিল। সব বিক্রি হয়ে গেল। রাতারাতি আবার লেখা শুরু হলো, আবার আঁকা শুরু হলো। সেই তুমি তো কবেকার আমার বন্ধু। তো এবারে এখানে সব দেখে নিস, এখানে একটু অন্যরকম আবার আছে। এইগুলো রাখো প্যাচ ওয়ার্ক করে লাগানো, এটাই সেই ওয়ার্ল্ডলি ডিজাইনটা।
এরকম ভাবে করা। আবার এটার সঙ্গে কখনো কখনো আমি সুভাষের একটা কবিতা ব্যবহার করি, এক হলে পারি একা হলে হারি, এই আচ্ছা। কবিতাটাও ব্যবহার করি এই নকশাটার সঙ্গে অনেক সময়। আর এখানে যে দেখতে পাচ্ছ যে শাড়িগুলো, এটা একদম শরৎ, কিন্তু শরতের আকাশ বা দিকটা, হ্যাঁ, ব্লু। তারপরে বসন্ত, আমার তো সবসময় আমি বসন্তে থাকি। আর একটা সাদা একটুখানি রেখেছি, হ্যাঁ। যদি কেউ হালকা রঙের চান। হ্যাঁ। আর সবুজটা আবার জীবনানন্দ দাশের। আচ্ছা, বাহ। এইটা একটা, এগুলো কি কটনে? এগুলো সবকটাই কটন, না মাছের ওই ইয়েলোটা সিল্ক, আচ্ছা, ইয়েলোটা সিল্ক। এটা ওই শিউলি ফুল ওই সব দিয়ে করা। এটাও একটু শরৎ শরৎ হ্যাঁ, ভাব, এটাও তো শরৎ শরৎ ভাব। এই যে শিউলি ফুল দিয়ে করা। এটা টাঙানো হয়নি এখনো, তার সঙ্গে একটু আবার শহর পাশের আঁকাগুলো আছে। আঁচলটায় পুরো শিউলির ছোঁয়া আর কি। আর কি কি শাড়ি রয়েছে শ্রাবস্তীর? এখানে তো কটন বাটিক গুলো রয়েছে, এগুলো সব হ্যান্ডলুম। এটা দেখো একটু ফিনিশটা দেখো, একটু সিল্ক ফিনিশ এটা। হ্যাঁ, একদম, আর খুব সফট, ভীষণ সফট। এগুলোর সঙ্গে তুমি ম্যাচ করে ইচ্ছে করে রেখেছি যে আমি যেরকম পরি সেরকম আর কি, যাতে পরে। হ্যাঁ, আমি যেরকম পরি সেটাই বলো। অ্যাকচুয়ালি আমি তো আমার ইচ্ছেটাই ছিল, যখন 10 বছর আগে 92 সালে শুরু করি, তখন আসলে উদ্দেশ্যটা ছিল মানুষকে সুন্দর করে সাজানো। আমি যেরকম, আমাকে সবাই বলে ওমা কি সুন্দর সাজেন, কি করছো, আসলে ক্যারি করাটা, তুমি নিজেও জানো ক্যারি করাটাই আসল। তো যেরকম ভাবে আমি সাজি সেরকম ভাবে মানুষকে সাজাতে চেয়েছিলাম। হ্যাঁ, ওই কন্ট্রাস্ট ব্লাউজ, একটু হালকা গয়না, মানে যার মধ্যে একটা লাবণ্য থাকবে, স্বাস্থ্যের মধ্যে একটা কমনীয়তা লাবণ্য থাকবে, উগ্র কিছু থাকবে না। তো সেইভাবেই আমি পোশাক আশাক বানাই, শাড়ি তৈরি করি, গয়না বানাই, ব্লাউজ গুলো রয়েছে নানান রকমের। এগুলো খুব ম্যাচ করে খুব সুন্দর হয়েছে। দেখো আমি কিন্তু এই শাড়িটা বললে এই ব্লাউজটাই পরতাম, এই রংটা দিবে, কেউ হঠাৎ করে পরবে না, পিঙ্ক হলে পিঙ্কে পরবে। হ্যাঁ, এটা তুমি একটা গল্প আমাকে বলেছিলে যে যখন প্রথম দূরদর্শন কালার হবে সেই সময় রানী আমাকে বলছে এবার তুই কি করবি, এবার তুই কি করবি, ভীষণ চিন্তিত। তো এদিকে আমাদের ট্রায়াল রান হলো বলে একদিন ওরকম আমাদের একটা টেস্ট হচ্ছে, তো সেই ট্রায়াল হচ্ছে, তখন আমাদের বলা হচ্ছে পরের দিন এসো তোমাদের ওইটা হবে, হবে। তো ও তো ভীষণ চিন্তা, কে কি করবে, যে কোনো ব্লাউজের সঙ্গে তো যে কোনো শাড়ি পরে নেয়। তারপরে পরের দিন ও কিন্তু লাইট ব্লুর সঙ্গে লাইট ব্লু ব্লাউজ যেরকম ম্যাচ করে, ও একদম ম্যাচ যা হয় সেইটা পরে গেছে। আর আমি একটা ডার্ক রেড, প্রায় মেরুনিশ একটা রেড, সেটা পরেছে, ডার্ক ব্লু ব্লাউজ পরেছে, একদম কন্ট্রাস্ট। যখন ছবিটা আমাদের দেখাচ্ছে তখন আমাকে আস্তে আস্তে বলছি, এই তোর ছবিটা তো অনেক ভালো এসছে রে, তো ছবিতে তো ওটাই ভালো আসবে, ওটা তো একদম পেল এক রং হয়ে যাবে। তো আমার তো কন্ট্রাস্ট ব্যাপারটা, আমার আসলে জীবনে বৈচিত্র্য ভালো লাগে, তুমি জানো, বৈচিত্র্যময় জীবন, বৈচিত্র্যময় সাজগোজটাই একদম। এইদিকে শাড়িগুলো, এইগুলো দেখো, বলো, এগুলো হচ্ছে তসরের মধ্যে বোনা আঁচল, দেখো তসর ডাই করে তারপরে আঁচলটা বোনা, খুব সুন্দর, খুব গর্জাস। এগুলো অনেক রঙের আছে। হ্যাঁ, আর এগুলো, এটা তো কাঁথা বাটিক। হ্যাঁ, না এটা তো এটা শুধু কাঁথা, আর এইখানে আছে এইটা কাঁথা বাটিক। হ্যাঁ, বাটিক কাঁথা। এইগুলোর মধ্যে কিন্তু আলাদা ছোঁয়া রয়েছে, একদম একদম, সেটাই আমার বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা কটন কাঁথা। আচ্ছা, এটা কটনের কাঁথা। এরকম আমি একটা নিজে পরি, কালো রঙের আমার আছে। হ্যাঁ, তুমি দেখেছো আমাকে সেটা পরে, সেই জন্যই বললাম কথাটা, ওইটারই ইয়েলো। এগুলো অনেকগুলো রঙে আছে, কাঁথাও প্রচুর রয়েছে। একটা কাঁথা নিয়ে দেখাতে চাই, কোথায় গেল গো ব্লুটা? হ্যাঁ, এই ব্লুটা দেখো, পুরো গায়ে এরকম ঢালা কাজ, এটা ভেতরটা ব্ল্যাক এ ডাই করা, আর পাটটা ব্লু, একটু আনইউজুয়াল কম্বিনেশন। আর এটা কি সিল্কে না তসরে? এটা সিল্ক। আচ্ছা,
আর তসর খুব ভালো ভালো সিল্ক আছে, তসর আছে, আর কটন তো আছে। আর এই প্যাচ ওয়ার্ক গুলো করি খুবই, আমিও নিজে পরি বলে ওরকমই বানাই। কোন ব্লুটা গো? এইটা? ও হ্যাঁ, এটা এটা একটু খোলো না এরা, এটা ভীষণ সুন্দর দেখতে। না আছে, তোমরা দেখাবেন না তো। বাহ, বর্ণিদি এটা দেখতে দুর্দান্ত। থাকো তুমি, বসো। এটা কটন? না না, সিল্ক, সিল্ক। হ্যাঁ, খুব ভালো সিল্ক, ভীষণ ভালো সিল্ক। খুব সুন্দর। হ্যাঁ, এবার উঠিয়ে ফেলো। আর এখানে সব সুতির শাড়ি, না, এখানেও এখানেও হ্যাঁ 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 এটা খুব হ্যাঁ, সুন্দর। অ্যাপ্লিক নানান রকমের অ্যাপ্লিক, এটা পাঁচ ওয়ার্ক করে করে করা। আর এটার সঙ্গে প্রত্যেকটার সঙ্গে ব্লাউজ পিস আছে। ও, হ্যাঁ, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। বাহ, এটা ইচ্ছে Colourful। করে, হ্যাঁ ইচ্ছে করে এরকম ভাবে করা, ইয়েলো দিয়ে পরবে, মানে যেটা দিয়ে যেটা টেম্পলটা সেই ইয়েলোটা ব্লাউজ পিস, আর পুরো হাতটা এরকম চওড়া করে এটা সেই আসবে। কন্ট্রাস্ট। সেই কন্ট্রাস্ট সব কটাই ওরকম ভাবে করা। এখানে একটা ব্ল্যাক আছে দেখো, খুব সুন্দর, এটা ব্লু এর কম্বিনেশনে। এটারও ওরকম ব্লাউজ, প্রত্যেকটা ব্লাউজ পিস সমেত। এগুলো কিরকম রেঞ্জ? এগুলো কি এরকম 3800 3500 এরকম না, 3800 3500, এটা বলে ব্ল্যাক গুলো বোধহয় 3800। আচ্ছা, 4200 ওটা, হ্যাঁ হ্যাঁ 3500 থেকে 4200। এগুলো কি শুধু বাটি? এগুলো কটন বাটিক, আচ্ছা, এগুলো শুধু কটন বাটিক। ওইখানে আরো ঝুলছে কটন বাটিক, ওই বাহ। এগুলো কিরকম রেঞ্জ? কটন এটা কত বাটিকগুলো? কি রেঞ্জ বলে তার? 3500। হ্যাঁ 3500। 3500। এগুলো সেই সরু তুলির কাজের বাটিক হয়, সেই পুরনো। সরু তুলির কাজ। খুব সুন্দর। এই যে ডটের এইগুলো সব সরু তুলির কাজ হয়। এবার একটু গয়নায় আসি। হ্যাঁ হ্যাঁ, এরা গয়না বলো। না না, তোমার দেখাবে না, তুমি তুমি বলো। গয়নাটা এবার আমার খুব ভালো রেঞ্জ, মানে খুব অনেক রকমের, মানে শান্তিনিকেতনের মেয়েরা সব বানিয়ে দিয়েছে। এটা মাথার কাঁটা, বাহ। টাংটি। আংটি। এই যে আমি যেরকম গলায় পরেছি, ও মাইটার উপর হাত পরে কাছে নিশ্চয়ই আওয়াজ হলো, ওই রকম, ওই দেখো ওই রকম আচ্ছা, রয়েছে। এইগুলো হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা সুন্দর। এইগুলো ম্যাক্রমের না? হ্যাঁ এগুলো ম্যাক্রম। ম্যাক্রম এখন তো দেখাই যায় না, তোমার কাছে দেখি। হ্যাঁ, আমি ম্যাক্রম পরি, আমার নিজে পরিও তো, তাই পরি। এগুলো তো ডোকরা। হ্যাঁ হ্যাঁ, আরো অনেকগুলো সেট আছে ম্যাক্রমের, এইগুলো সব ম্যাক্রম। হ্যাঁ, আংটি দেখেছে। আর এগুলো পায়ের সব আছে এখানে। আচ্ছা, এইগুলো ওই যে অ্যাঙ্কলেট বলছে। হ্যাঁ, এগুলো তো ইয়াং জেনারেশনদের খুব পছন্দের। ইয়াং জেনারেশন আমিও পরি গো। তুমি তো আমাদের স্টাইল স্টেটমেন্ট আমাদের শেখালে। ছোট থেকে তোমার সাজ দেখে দেখে তো আমরা শিখলাম। এই এখানে শাড়িটা কিছু, খুব সুন্দর। হ্যাঁ ভীষণ সুন্দর এটা বলে। একদম মানে অষ্টমীতে অঞ্জলি টঞ্জলি দেওয়ার জন্য। তার সঙ্গে দেখো গ্রিন ব্লাউজ হ্যাঁ, রেখেছি। তাই তো দেখছি। এইগুলো কিরকম রেঞ্জ? এটা কত রেঞ্জ? দেখো দেখো, সাবধানে। হ্যাঁ, ব্লাউজ পিস তো আলাদা। এখানে তো বাংলার তাঁত দেখছি সব। সব বাংলার তাঁত, বাংলার তাঁত, হ্যান্ডলুম। আমি নিজে তো ভীষণই সবসময় কটন পরি। আচ্ছা, আমি যেরকম শাড়ি পরে আছি সেরকমও আছে। এটা এই শাড়িগুলো একটু বার করে দাও না, কোথায় আছে? এইগুলো কিরকম রেঞ্জ? বেগমপুরি, বেগুনপুর তো খাদি, কটন। আচ্ছা,
1200 থেকে এগুলো শুরু। আচ্ছা, এই ধরনের শাড়ি আমাদের যদিও জরি আছে, এটা কিন্তু এই ধরনের প্রিন্ট সব। হ্যাঁ, যে আমি যে পরে আছি এগুলো এই ধরনের শাড়ি। তাতে জরি পাড় আছে। জরি পাড় আছে, একদমই আমারটার মতো আর কি। এই খুব সফট, ভীষণ সফট, পরে আরাম। সেই সকালে থেকে পরে আছে। ছোট ছোট গুলো আর একটু বড় বটুয়া হচ্ছে এই কাঁথের কাজ করা। এইখানে বলি চলে আসি এখানে, আগে এখান থেকে ওদিকে আসি। হ্যাঁ, মানে লেখক ভূমিকার পরে আসছি। তার আগে এটা এগুলো হচ্ছে কোস্টার্স। এগুলো হচ্ছে আবল তাবলের 6 রকমের সেট আছে এখানে, 6 রকমের কবিতা দিয়ে করা। আচ্ছা, এগুলো হচ্ছে কবিতা লেখা, এটাও কবিতা লেখা, এটাও কবিতা লেখা, নানান রকম দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য ভীষণই ভালো। আর এগুলো রবীন্দ্রনাথের পেন্টিং দিয়ে করা। বাহ, এগুলো আগে করেছিলাম, তারপরে না অন্য কোথাও পাবেও না, মানে নকল করে। আজকাল সবই তো নকল হয় গো, সেই আজকাল করছে না তা নয়, করছে। তা এগুলো হচ্ছে শঙ্খদা নবনীতার দিকে নিয়ে আমি একটা থিম এক্সিবিশন করেছিলাম, তুমি এসেছিলে সেবারে? তো সেইবার এইগুলো শুরু করেছি। তারপর সুকুমার রায়টাও, সুকুমার রায়, হ্যাঁ তখন, হ্যাঁ হ্যাঁ সুকুমার রায় যখন হয়েছিল সেই ভালো রে ভালো বলে, তখন পোস্টার গুলো করতাম না, তখন তো ডিটে ইয়েগুলো করতাম, বাচ্চাদের সিরিজটা করেছিলাম টি শার্টে। এটা এবারেও আছে, ওইটা দেখানো হলো না বাইরে। এগুলো কিরকম রেঞ্জ? এগুলো 150 টাকা করে, এগুলো 400 টাকা করে, 6টা সেট, 6টা, আর এগুলো 150 টাকা করে। আচ্ছা, এবারে হচ্ছে বই। অলসই কোথায় গেল? অলসই কি আমাদের নেই? জিজ্ঞেস করো তো একটু। আচ্ছা, ওইটা ওই টি-শার্ট। হ্যাঁ, এটা আগে এটা একটু দেখিয়ে দিই, তারপর বইয়ে আসছি। এই দেখো, সুকুমার রায়, কি মজাদার। এটা আবার পেছনেও লেখা আছে। এটা আমার প্রিয় কবিতা, পান্থভূতের জানতো সামনে করছে খেলা জোৎস্নাতে। আর এটাও ভীষণ ভালো লাগে, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। আচ্ছা, এবার বইয়ের কথা আসি, এই শেষ থেকে শুরু করছি। এইটা হচ্ছে এই 14 আগস্ট। বই হয়ে গেল তো তোমার? আমার 5টা বই হলো। বাহ। এইটা হলো 5 নম্বর বই, কেয়ার অফ দূরদর্শন। এইটা প্রথমে আমি লিখেছিলাম রোববার ডিজিটালে, ধারাবাহিক ভাবে ওরা বলেছিল লিখতে। মানে প্রতিদিনে? হ্যাঁ, প্রতিদিনের যেটা ডিজিটাল না, রোববারের যেটা ডিজিটাল। হ্যাঁ, তো সেইটাতে লিখেছিলাম। তারপরে আমার প্রকাশক সপ্তর্ষি, তারা বলে আমরা একটা বই হিসেবে বার করব। তো সেটাই বেরোলো, খুব বড় আয়োজন করে। এই 14 তারিখে দূরদর্শনের অনেক বড় বড় মানুষেরা এসেছিলেন, জহর সরকার সেটা লঞ্চ করলেন। আর অনেকে সবাই খুব বলেছেও বইটা নিয়ে। এবং একটা ভালো সময়, একটা ভালো, একদম 9th আগস্ট আমাদের জন্মদিন। আর আমাকে প্রথম দূরদর্শনের লোকে দেখছিল 15th আগস্ট লাইভ প্রোগ্রামে। আমি জুলাই থেকে কাজ করতাম, কিন্তু সেগুলো টেলিকাস্ট হয়েছে পরে, কিন্তু আমি লাইভে প্রথম 15th আগস্ট এসেছিলাম। আমি নারী সেবা সংঘের কাছে 15th আগস্ট ডেটটা চেয়েছিলাম, কিন্তু ছুটির দিন ওরা দেন না বলে আমাকে একদিন আগে করতে হলো। সেটাই আমার উদ্দেশ্য ছিল, যে ওই সময়টা দিয়ে করব। আর এখানে এটাতে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের বাড়িতে একজন 9th আগস্ট জন্মেছে, আমার 4 নাতি যে সবচেয়ে ছোট নাতনি সে, তাই এটা আমি উৎসর্গ করেছি তাকে। আচ্ছা, এবারে যাই তারপরের বই। মানে এটা বেরিয়েছিল 2 বছর আগে, আত্মস্বজন। 13 জন মানুষকে, বিশিষ্ট মানুষদের নিয়ে, মানে তাদের সঙ্গে আমার যে যোগাযোগ সেইটা নিয়ে লেখা। হ্যাঁ, তুই তারপর বলছি। আচ্ছা, এরপরে বেরিয়েছিল হচ্ছে পরের বইটা, শ্রাবস্তি। এই যে শ্রাবস্তির এই যে জার্নিটা, সেইটা নিয়ে হ্যাঁ, শ্রাবস্তি বইটা আছে। এবং এইটা প্রকাশের দিন একটা বিরাট ঘটনা ঘটেছিল। সেদিন এসেছিলেন সেখানে শঙ্খ ঘোষ, নবনীতা দেবসেন, মমতা শঙ্কর এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাই জন্য আমার সোশ্যাল মিডিয়ার বন্ধুরা সবাই আমাকে বলেছে, যারা কভার করতে এসছে তারা বলেছিল যে এরকম একটা ফ্রেম আমরা কখনো দেখিনি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ পাশাপাশি বসে আছেন। তো আমার এক্সিবিশন হয়েছিল, এক্সিবিশনে ওটা
আমারও দেখা হয়নি। হ্যাঁ হ্যাঁ, তোমার সেই ফ্রেমটা তোমার দেখা হয়নি। আচ্ছা, তারপরে মানে আমি পেছন থেকে যাচ্ছি তো, তারপরে তার আগে বেরিয়েছিল এই বইটা ওলসই। এটা হচ্ছে আমার আর শাশ্বতী দুজনের কথোপকথন, মানে কথোপকথন না, চিঠি বিনিময়, পত্র বিনিময়, ফরম্যাটটাই হচ্ছে চিঠি বিনিময়। মানে এটা শাশ্বতী উত্তর দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাহ। তো এইটা একদম শেষ হয়ে গেছে, মানে এবার আবার দ্বিতীয় সংস্করণ বেরোচ্ছে আমার। ওই আর চৈতালিকার কথা তো দ্বিতীয় সংস্করণ অলরেডি বেরিয়ে গেছে। এটা আমার প্রথম বই, চৈতালিকার কথা। এটা আত্মজীবনীমূলক লেখা। আর তার পাশে যেটা রয়েছে সেটা সপ্তর্ষিরী বই, আমার শ্বশুরমশাই হরিশরণ দাশগুপ্ত, তার অনেকগুলো লেখার একটা সংকলন, চলচ্চিত্র যাপন। আচ্ছা, ওনার তো বোধহয় শতবর্ষ ছিল। শতবর্ষ কত বছর হয়ে গেল। এই আর কটন সবই তো দেখালাম বোধহয়, না কি দেখালাম না? আর সবই দেখেছি, এক অঙ্গে অনেক রূপ। বাবার ছবির নামও তো তাই, আমার শ্বশুরমশাইয়ের ছবির নামও তাই, একই অঙ্গে এত রূপ। তো আমার একই অঙ্গে সত্যি অনেক রূপ, অনেক রূপ। চৈতালির প্রদর্শনী দেখালাম আপনাদের। ও ব্লাউজ পিস গুলো দেখো, ভ্যারাইটি অফ ব্লাউজ পিসেস। এই দেখো, এইখানে এইখানে এইখানে, তারপর যেরকম অ্যাপ্লিক করা শাড়ি দেখলে সেরকম অ্যাপ্লিক করা ব্লাউজ পিসও আছে। এগুলো কিন্তু কোনো একরঙা শাড়ির সঙ্গে পরলে খুব ভালো লাগবে। একরঙা কেন, এমনিও তুমি মানে খুব এগুলো কিছু কিছু আছে, কত চেকস রয়েছে। হ্যাঁ, এটা সম্পর্কে তুমি একটু বলো, মানে অরিজিনাল কালার দিয়ে খয় থেকে ডাই করে খয় ওইটা। তাহলে অনেক রকম জিনিসপত্রই তো আমাদের দর্শকদের দেখালাম, আর দর্শকরাও দেখে মানে অভিভূত হলো যে একই অঙ্গে এরকম এত রূপ, মানে তারাও খুব কমই দেখেছেন। না সত্যি আমার একই অঙ্গে এত রূপ, আর সেটা নিয়ে আমি বেশ আনন্দে আছি। মানে দূরদর্শনের সঞ্চালিকা, ওদিকে ডিজাইনার, এদিকে লেখিকা, এবং তার মধ্যে গৃহিণী। হ্যাঁ, আবার গৃহিণী, নাতনিও আছে। হ্যাঁ, 4 জন, 3 জন নাতনি, 1 জন নাতি। তারা সব এসছে, মানে যারা বম্বেতে থাকে তারা আবার এসেছিল বুক লঞ্চে। তাকে তো ডেডিকেট করেছি বই, সে তো আসবে, তার বাবার সঙ্গে, ভাইয়ের দাদার সঙ্গে এসেছিল। আচ্ছা, আরেকটা জিনিসের কথা তো বলাই হলো না, সেটা হচ্ছে তোমার সারাদিন, তোমার ফেভারিট। আমি জানি কত যে বার করেছো কাগজে, তার বলার নয়। হ্যাঁ, সারাদিন আমার একটা রেশিও বলছি, যদি আমার ধরো 200টা শাড়ি বিক্রি হয়, তাহলে আমার 400 সারাদিন বিক্রি হবে। মানে এটা হচ্ছে সারাদিন বিক্রির রেশিও। সারাদিন বানিয়ে 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 আমি আর কুড়োতে পারি না। অর্ডার আসে মাঝখানে, মানে এক্সিবিশন তো আজকাল বছরে একটাই করি, কিন্তু প্রচুর অর্ডার থাকে আমার সারাদিনের। আর সারাদিন কি না, সারাদিন শুরু হয়েছিল, আমি বাড়িতে ওরকম আমার শাড়ি কেটে কেটে এরকম লং ড্রেস, এখন তো লং ড্রেস খুব ফ্যাশন, সেইটা বানাতাম বাড়িতে পরার সুবিধার জন্য। এখনো আমি তাই পরে থাকি, কিন্তু নিজের কাপড়, মানে নিজের শাড়ি কেটে কেটে তখন বানাতাম। তারপরে সেটা দেখে আমার বন্ধুরা বললো, এটা কি পরে, এটা কি রে, কোথা থেকে কিনেছিস? আমার কোথাও কিনে নিজে বানিয়েছি। তারপরে ওদের জন্মদিনে সব গিফট করতে হতো সারাদিন, তাই জন্য শ্রাবস্তী যখন শুরু করলাম সারাদিন একটা আলাদা সেকশন করেছিলাম। মানে বাড়িতে কি পরে থাকলে বেশ একটা মানে, হ্যাঁ, তুমি গেস্ট অ্যাটেন্ড করতে পারো। সন্ধ্যেবেলা কেউ তোমার কাছ থেকে ফিরে এসে আর শাড়ি পরতে ইচ্ছে করছে না, তখন তুমি সারাদিন পরে থাকতে পারো, সেভাবে তুমি গেস্ট অ্যাটেন্ড করতে পারো। আর এখন তো বাইরেও সবাই পরছে ওই রকমই লং ড্রেস, সবাই পরছে। তবে অনেকদিন আগে আমার মনে হচ্ছে, আমার দূরদর্শনের বন্ধু, সে একদিন দেখি মর্নিং ডিউটিতে আমার সারাদিন পরে আছে। আমি তাড়াতাড়ি করে তাকালাম, বললাম না না, নিজে চয়েস পরেছি। সারাদিনটা যদিও লং, কিন্তু তখন ওরকম, এখন তো শুধুই লং ড্রেস পরে। কাজে এটা এখন ইনথিং যেটা, সেটা আমি অত বছর আগে থেকেই করতাম, আর সেটা আমার নাম দেওয়া হচ্ছে সারাদিন। আচ্ছা, আরেকটা কথা বলা হয়নি সোমা, সেটা হচ্ছে যে আমি শাড়ি ছাড়া যে পোশাকটা পরি, আচ্ছা সেটা কি? সেটা হচ্ছে র্যাপ অ্যারাউন্ড সেট। ও আচ্ছা, আমার টপটা একটু লম্বা লম্বা করে পরি, দেখতে পাচ্ছি এখানে এখানে 1 2 3 4টে, ওদিকে দেখো প্রচুর, তোমার মাথার পেছনে প্রচুর রয়েছে। কেননা আর আমার টপটা একটু লং হয়, তার কারণ এইখান অব্দি ঢেকে, যারা মানে সবাই পড়তে পারে, শুধু ছোট মোটা সোটা বা সবারই আমাদের একটুখানি
প্রবলেম হয় যদি হিপটা না ঢাকা থাকে, তাই জন্য একটু এই অবধি ঢাকা আমার কুর্তাগুলো হয়। এমনিতে যেগুলো তুমি এমনি বাজারে পাবে সেগুলো দেখবে টপ ছোট ছোট টপ, আর র্যাপার রাউন্ডটা বেশি ঘুরিয়ে পড়তে পারবে না, দেখবে যে একটু কিরকম ছোট ছোট সরু, কাপড়গুলো হ্যাঁ। হয়। আমার কাপড়ও বেশি থাকে আর টপটা খুব লং হয়, যাতে খুব গ্রেসফুল লাগে। তো আমার মতো করে আমি এগুলোও বানাই। বাহ, এবার বলে দাও যে শ্রাবস্তীর এই যে প্রদর্শনী এটা কতদিন চলবে? শ্রাবস্তীর প্রদর্শনী এবার শ্রাবস্তীর নিজস্ব ঠিকানায় হচ্ছে, মানে 14/97 গলফ ক্লাব রোড, এটাই আমাদের আস্তানা, এবং এখানেই শ্রাবস্তীরও বসত বাড়ি এটাই। হ্যাঁ, একদম। আর এখান থেকে 92 সালে তার জন্ম হয়েছিল, এখন সে আস্তে আস্তে গুটি গুটি পায়ে বেশ যৌবনে পৌঁছেছে। হ্যাঁ, আর আমার প্রদর্শনী হবে 22 থেকে 24, মানে শুক্র শনি রবি 1:30 থেকে 8:30 পর্যন্ত। আপনারা যোগাযোগ করতে হলে আমাকে 9830027308, আরেকবার বলছি 9830027308, এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তাহলে চৈতালিদির কালেকশন তো দেখে ফেললেন আপনারা, আর এইরকম আরো কালেকশন দেখতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই। আমি সোমা লাহিড়ী, আমার সঙ্গে আজকে ক্যামেরায় ছিল শ্রেয়া দাশগুপ্ত।